পাশাপাশি আজ দক্ষিণবঙ্গের 4 জায়গায় সিইও বৈঠক করবেন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে। দ্বিতীয় দফায় যাতে কোথাও কোনো রকম কোনো ফাঁক না থেকে যায়। এই 4টি জায়গা কোন জায়গা না? আরামবাগ, বনগাঁ, সন্দেশখালী, বারাকপুর। এই 4 জায়গাকে কেন বেছে নেওয়া হলো জানবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন। সোমরাজ, নির্বাচন কমিশনের যে রিপোর্ট, যে ডেটাবেস, সেই ডেটাবেসে এই 4টি জায়গা বৈঠক করার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে হলো কেন? দেখো, মূলত এই 4 জায়গায় অতীতে ভোট চলাকালীন বা ভোটের আগে বা ভোট পরবর্তী অশান্তির ঘটনা ঘটেছে এবং সেই কারণেই এই 4 জায়গায় বিশেষভাবে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। ইতিমধ্যেই তিনি আরামবাগে পৌঁছেছেন, এরপর তিনি যাবেন বনগাঁ, তারপরে যাবেন তিনি সন্দেশখালী, তারপরে তিনি যাবেন ব্যারাকপুর। মূলত দ্বিতীয় দফায় যে ভোট আগামী 29 তারিখ, সেই দ্বিতীয় দফার ভোটের আগে এই 4 জায়গা বিশেষভাবে স্পর্শকাতর হিসাবেই দেখছে নির্বাচন কমিশন এবং সেই কারণেই এই 4 জায়গার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সঙ্গেই বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এই 4 জায়গায় যারা জেলা শাসক রয়েছেন, যারা পুলিশ সুপার রয়েছেন, বিভিন্ন থানার ওসিরা রয়েছেন, তাদের সঙ্গে বৈঠক করবেন। ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন যে কর্তব্যে গাফিলতি হলে ওসিদের চাকরি থেকে পর্যন্ত বরখাস্ত করা হবে। শুধুমাত্র ওসি নয়, সুপিরিয়ররাও এর থেকে ছাড় পাবেন না। প্রথম দফার যে আমরা ভোট দেখেছি, সেই ভোট কিছু বিক্ষিপ্ত অশান্তি ছাড়া নির্বিঘ্নেই মিটেছে এবং সেই অর্থে কোথাও কোনো বড় ধরনের কোনো অশান্তি বা গন্ডগোলের খবর নেই কমিশনের কাছে। ফলত কমিশন যে যে পদক্ষেপগুলি করেছিল, সেই পদক্ষেপগুলি যাতে দ্বিতীয় দফার ভোটেও কার্যকরী থাকে এবং দ্বিতীয় দফার ভোটেও যাতে অশান্তিবিহীন ভোট পরিচালনা করতে পারে, সেই কারণে এই 4 জায়গাকে বিশেষভাবে বেছেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। আজ দফায় দফায় এই 4 জায়গায় বৈঠক করবেন এবং তারপর তার কলকাতা ফিরে আসার কথা। ধন্যবাদ।